রায়হান দরজা জানালা বন্ধ করার পর রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে রায়হান বসে। বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নাপাক পানি, মানে মানুষের মূত্র, আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে 21 বেতে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকবো সে জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি, আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ করে। মন্ত্রগুলো আরবিতে, সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটা উচ্চারণ করি। এইভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনেই মোমবাতি নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বল তোর কোন ইচ্ছে পূরণ করব। আমার কাছে এবার ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এসব ভুয়া না তো? রায়হানকে আমাকে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে? কিন্তু তবুও আমি আমার ইচ্ছের কথা বলি, ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীত স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে। আমার কান এখনো ব্যথা। এত জোরে থাপ্পড় এর আগে কেউ মারেনি আমাকে। সর্বশেষে সে আমার মাকে নিয়েও গালি দিয়েছে। রাগটা বাস্তবে হোক না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে নিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূর্ণ হবে। এই বলে রায়হান সেখানে জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা, এটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যিই কোনো জিনের সাথে কথা বলছিলাম? আমার এইসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে। সে তার মাথাটা চেপে ধরে আছে, হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এনে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই একা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি তোকে নাপাক থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবি। কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস। এইটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বক্সে ঢুকায়। আমার হাতের সুতোটা নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি। শয়তান যার তার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করার সব জিনিস বক্সে ঢুকায়। বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যায়, খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে। আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তো খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠলো। সত্যিই তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে? আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে, এবার হয়তো বউ হিসেবে পাবো। এই পাওয়া যাওয়ার বিষয়বস্তু অনেকটা মর্মান্তিক। এ বুঝি হেলে যাচ্ছে, আবার এ বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে, এটাই আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটি নিপা সবাইকে বলেছে, তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায়। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা। এটি কিভাবে সম্ভব? এটাও কি আমি ঠিক শুনছি?